আমরা এমন এক বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছি যেখানে থাকবে না কোনো ইসলাম, থাকবে না ন্যায় বিচার। সেখানে থাকবে অন্যায়, অবিচার, দর্শন আর জঙ্গি নাটক। সেখানে আমি গর্ব করে বলতে পারবো না আমি মুসলিম। আমি গর্ব করে বলতে পারবো না আমি ইসলামপন্থী। কেননা যখন আমি বলতে যাব আমি মুসলিম, জাতিসংঘের মানবাধিকার আমার ঠুটি চেপে ধরবে। যখন আমি বলতে যাব আমি ইসলামপন্থী, আমাকে জঙ্গি মামলায় ফাঁসানো হবে, গুম খুন হত্যা করা হবে। তাদের মতে জঙ্গির একটাই সূত্র, সেটা হলো ইসলামপন্থী। প্রথম আলোর নিউজ দেখার পরেও যদি তুমি না বুঝো তাদের মতে জঙ্গির সূত্র কি, তবে তুমি নির্বোধ। আমার চোখের সামনে আমার নিজের সন্তান যখন ছেলে সন্তান মেয়ে দাবি করবে, মেয়ে সন্তান ছেলে দাবি করবে, তখন আমি কিছু বলতে পারবো না। কেননা আমি জাতিসংঘের মানবাধিকারের গোলাম। আমি সন্তানদেরকে শাসন করতে পারবো না, কেননা আমি জাতিসংঘের মানবাধিকারের গোলাম। আমার সন্তানকে হত্যা করা হবে আমার চোখের সামনে, আমি কিছু বলতে পারবো না, কেননা আমি জাতিসংঘের মানবাধিকারের গোলাম। এই গোলামিতে যতটা দেশ ঢুকেছে, প্রতিটা দেশই আজ বিধ্বংস। আমরা সবাই নিজেদের মধ্যে বিরোধিতা না করে ঐক্যবদ্ধ থাকি, নয়তো আমাদেরকে অন্ধকারে রেখে তারা দেশ বিক্রি করে দিবে পশ্চিমার কাছে। যেমনটা জাতিসংঘের মানবাধিকার বাস্তবায়নে করেছিল, আমাদেরকে নিজেদের মধ্যে তারা হিংসায়, ঝগড়ায় মাতিয়ে দিয়ে তারা তাদের কাজ করেই যাবে। তাই আমরা সচেতন হই এবং ঐক্যবদ্ধ থাকি। আমরা হারলে হেরে যাবে দেশ। প্রতিটা মানুষের এখন উচিত শক্ত প্রতিবাদ করা, শক্ত প্রতিরোধ গড়ে তোলা। এবং সাথে সাথে আমি ডাক্তার ইউনূসকে, এমন হটকারী দেশের নাগরিক মিডিয়ার বিরুদ্ধে গিয়ে এমন হটকারী সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই।